জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবেন আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আজ যুক্তিতর্ক উপস্থাপনের পঞ্চম দিনের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর এই মামলায় আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান। তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। এ মামলায় গ্রেফতার আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করায় তার শাস্তি কমতে পারে বলে মনে করছে প্রসিকিউশন। যুক্তিতর্কে আসামিদের সম্পদ থেকে ওই সময় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন, সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। এদিকে চাংখারপুলে ৬ জন হত্যা মামলায় দ্বিতীয় দফায় দুপুরের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমাদের ডিবি অফিসে যে জোরপূর্বক যেই তাদের লিখিত বক্তব্য পাঠ করানো এবং আমাদের পরিবারকে নিয়ে এসে আমরা সুস্থ আছি মর্মে বক্তব্য দেওয়ানো, এই ভিডিওগুলো আমি ট্রাইব্যুনালে দাখিল করেছি এবং এর প্রেক্ষিতে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন, আইনজীবীরা জেরা করেছেন এবং সেখানে আমি আমার উত্তর দিয়ে আজকে আমার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। এর আগে এই মামলায় গত ৯ অক্টোবর প্রথম দফা সাক্ষ্য দেন আসিফ মাহমুদ। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।